এবং আরেকটা আছে যদি কালার পরিবর্তন করতে চাই আমরা জাস্ট যে কোনো একটা স্লাইডারের উপরে এখান থেকে ডাবল ক্লিক করলে এরকম কালার প্যালেট ওপেন হবে এন্ড কালার সোয়াচ যেগুলো সেই সোয়াচ থেকে যে কোনো কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, সো এটা একদমই সিম্পল জিনিস, আপনারা সবাই জানেন। এটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে আমরা এরকম ভাবে চেঞ্জ করতে পারি। এন্ড যদি মনে হয় যে এখান থেকে হচ্ছে আমরা আরো কিছু ইয়া করতে পারি, যে নতুন কালার বা নতুন স্লাইডার অ্যাড করতে পারি, তাহলে জাস্ট এখানে প্লাসে ক্লিক দিলে দেখেন একাধিক স্লাইডার আমরা এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, সো একাধিক স্লাইডার যখন অ্যাড করবো জাস্ট ডাবল ক্লিক করলে এগুলো থেকে কালার আমরা চেঞ্জ করতে পারি। এটা জাস্ট মাল্টিপল ওয়েতে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করার যে সিস্টেম, এটাকে বলা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টটা কি ধরনের হয়ে থাকে? এটা হচ্ছে লাইন গ্রেডিয়েন্ট টাইপের, যে কোনো এক দিক থেকে আসে, বাম দিক থেকে ডাইনে যায় অথবা ডাইন দিক থেকে বামে যায় থাকে লিনিয়ার গ্রেডিয়েন্টটা। আর যদি রেডিয়াল গ্রেডিয়েন্টটা হয়, সো রেডিয়াল গ্রেডিয়েন্টটা কি ধরনের হয়ে থাকে? একদম মাঝখান থেকে যে কোনো সাইডে রেডিয়াল গ্রেডিয়েন্টটা আসবে। যেমন এটার যদি আমরা দিক পরিবর্তন করতে চাই, যেমন এখান থেকে আমরা চাইলে অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারি। দেখেন কালারগুলো হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে এখান থেকে শো হবে। সো এটা জাস্ট ম্যানুয়ালি এখানে করতে পারি। যদি আমরা এটাকে গ্রেডিয়েন্ট টুল দিয়ে করতে চাই তাহলে কিভাবে করব? এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার যে টুলটা আছে এটা দিয়ে যে কোনো দিক থেকে আমরা কালারটাকে নড়াচড়া করে মডিফাই করে বসাতে পারবো। ঠিক আছে, সো এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এরপরে রেডিয়াল গ্রেডিয়েন্টটা কি রকম? এখান থেকে দেখেন রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে। রেডিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে একদম মাঝখান থেকে শুরু হয়। ঠিক আছে, মাঝখান থেকে শুরু হয় এই জিনিসটা। সো এটারও চাইলে আমরা রেশিওটা কম বেশি করতে পারবো এরকম। ঠিক আছে, গোল্ডেন কালার তো হয়ে গেছে, এটাকে জাস্ট ইয়েলো করে দেন, এই তো গোল্ডেন কালার হয়ে গেল। সো গোল্ডেন কালার খুব বেশি জটিল কিছু না, তবে আপনারা চাইলে খুব ভালো মতো ইজিলি বানাইতে পারেন। আচ্ছা দেখাই দেবো, সমস্যা নেই গোল্ডেন কালারের ব্যাপারটা। সো এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এন্ড আরেকটা আছে হচ্ছে আমাদের পয়েন্ট গ্রেডিয়েন্ট। এখানে দেখেন পয়েন্ট গ্রেডিয়েন্ট। সো পয়েন্ট গ্রেডিয়েন্টটা কিভাবে কাজ করে? আপনি একটা শেপের মধ্যে যে কোনো জায়গাতে আপনি পয়েন্ট ক্রিয়েট করতে পারবেন এবং একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স আপ করতে পারবেন। দেখেন এখানে ডাবল ক্লিক করলে সেম ওয়েতে আপনি ওই কালারগুলো চেঞ্জ করার যে অপশন ছিল সেই অপশনগুলো পেয়ে যাবেন এখান থেকে। এবং চাইলে আপনি একটা কালারের সাথে আরেকটা কালার সুন্দর মতো মিক্স আপ করতে পারবেন। দেখেন একটার সাথে আরেকটা কাছাকাছি বসাই দিয়ে মজাদার কিছু জিনিস অ্যাবস্ট্রাক্ট, যেগুলোকে গ্রেডিয়েন্ট অ্যাবস্ট্রাক্ট আমরা বলে থাকি, সেই ধরনের কিছু জিনিস তৈরি করতে পারবেন। সো এই কালারগুলো ব্যবহার করে আমরা মোটামুটি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড রেডিয়ালটা হ্যাঁ দেখাবো, সমস্যা নেই। গ্রেডিয়েন্ট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড এই ধরনের যে ব্যাকগ্রাউন্ডগুলো এইগুলো আমরা তৈরি করব। এন্ড আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাডোবি স্টকে সেল করতে পারেন, এবং এটা অ্যাডোবি স্টকের বর্তমান একটা ট্রেন্ডিং নিশ, একদমই ট্রেন্ডিং একটা নিশ, যে আপনি গ্রেডিয়েন্ট অ্যাবস্ট্রাক্ট যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এই জিনিসগুলা কিভাবে বানাবেন এবং সেল করতে পারেন। আপনি চাইলে 10টা 20টা 50টা গ্রেডিয়েন্ট অ্যাবস্ট্রাক্ট বানাইতে পারেন। সো আমরা এগুলা একটু শেখার চেষ্টা করব। ওকে, সো এটা দিয়ে শুরু করি। প্রথমত যেটা আছে একদম সিম্পল জিনিস, সিম্পল শুরু করি, অথবা অন্য একটা করতে পারি। এটা খারাপ না, এটাও সহজ আছে। এটা দিয়ে শুরু করে চলেন। সো রেডিয়াল গ্রেডিয়েন্ট বা আদার্স যে গ্রেডিয়েন্ট গুলো আছে ওগুলো আমরা কাজ করতে করতে শিখে নেব। সো তিন ধরনের যে গ্রেডিয়েন্টটা দেখাইলাম এইটুকু জাস্ট মনে রাখেন। এরপরে হচ্ছে আচ্ছা এখানে কি আছে দেখেন, এখানে নিচে একটা রেক্টেঙ্গেল আছে এবং এই রেক্টেঙ্গেলের ভিতরে একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে, সো প্রথমত আমরা একটা রেক্টেঙ্গেল নিব, এখান থেকে রেক্টেঙ্গেল, এবং রেক্টেঙ্গেলের কালার দিব হচ্ছে গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট। এন্ড গ্রেডিয়েন্টের স্লাইডার থাকবে দুইটা, বাকি যে বাড়তি যে স্লাইডারগুলো আছে এই স্লাইডারগুলো ডিলিট করে দেই এখান থেকে। জাস্ট দুইটা স্লাইডার এভাবে রেখে দিব। ঠিক আছে, সো এই দুইটা স্লাইডারের মধ্যে এরকম সেম কালার দিব কিভাবে? ডাবল ক্লিক করি, দেখেন লাইট, যে এটার নাম কি সায়ান বলে, লাইট আকাশী, অথবা এটার যদি লাইটনেস আরো কম বেশি করতে চাই তাহলে এখানে দেখেন এই যে পেইন্টের যে অপশন আছে কালার, এই জায়গা থেকে চাইলে আমরা লাইট আরো কম বেশি করতে পারবো। যেটা ছিল একদম সিমিলার ওয়ে টু ওই কালারের মতো। ঠিক আছে, সো ওই কালারের মতো হয়েছে। এন্ড এরপরে চলেন আমরা এখানে একটা সার্কেল ক্রিয়েট করি। সার্কেল তো আমরা জানি সবাই, সেম সাইজে সার্কেল ক্রিয়েট করলাম এবং এই সার্কেলের গ্রেডিয়েন্ট কালারটা পুরোপুরি ইয়ে রাখবো আর কি, এরকম। এটাতে আমরা লিনিয়ার কালার দিই। ঠিক আছে, লিনিয়ার কালার, এরকম লিনিয়ার কালার, এবং এটাকে আরেকটু লাইট করি, হালকা এরকম লাইট করলাম। ঠিক আছে,
সো এরপরে কি করব, এটার সেন্টারে বসাই, বসানোর পরে এর উপরে আরেকটা হচ্ছে সাদা কালারের স্লাইডার দিয়ে দেবো। তাহলে এটারে জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে দিলে দেখেন উপরে সুন্দর একটা স্লাইডার হয়ে গেছে। সো এই স্লাইডারটার কালার এখন সলিড দিব, এবং সলিডটা হবে কি যে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটার কাছাকাছি। আমরা জানি কি যে আইড্রপার টুল দিয়ে আমরা কালার গুলারে পিক আপ করতে পারি, কালার কপি করতে পারি। সো এখন যদি এটার উপর কালার কপি করি তাহলে কি হবে যে ব্যাকগ্রাউন্ডে যেই আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করছিলাম সেই গ্রেডিয়েন্টটাই চলে আসবে। কিন্তু আমাদের দরকার কি গ্রেডিয়েন্টের ভিতর থেকে শুধু একটা কালার, মাঝখানে যে কালারটা আছে এই কালারটার দরকার। এমত অবস্থায় কি করব, আইড্রপার সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে যদি আমরা একটা কালার উপর ক্লিক দিই তাহলে গ্রেডিয়েন্টের ভিতর থেকেও এক্স্যাক্টলি একটা কালারই কপি হয়ে আসবে। দেখেন শিফট চেপে ধরে আপনি যেখানে ক্লিক দেবেন জাস্ট সিঙ্গেল একটা কালার কপি হয়ে আসবে। আশা করি বুঝাইতে পারছি বিষয়টা, না পাইলে আবার রেকর্ড ভিডিও দেখে বুঝে নিয়ে এটার মতো করে হালকা একটু বুঝলে বুঝপাতা, না বুঝলে আমের পাতা। ব্যাস মাঝখানেরটা হয়ে গেছে। এবার এই দুটারে গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি, এবং সাইডে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আবার কিন্তু এরকম ইয়া না, মাঝখানে বসানো না। সো এইগুলো আবার কি মাঝখানের অংশটা পুরোপুরি কেটে দেওয়া। সো আমরা জানি কি এখান থেকে পাথফাইন্ডারে যে মাইনাস পয়েন্ট অপশনটা আছে এটা দিয়ে আমরা চাইলে মাঝখানের অংশটা কেটে দিতে পারি। এবার চাইলে আমরা এটাকে ইচ্ছামতো সাজায় গোজায় যেখানে খুশি সেখানে বসাইতে পারি, ছোট বড় সাইজ রিসাইজ যেখানে যেরকম খুশি যেমন খুশি তেমন সাজো। সেম সেম না হইলেও কাছাকাছি যতটুকু যা হয়। ঠিক আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা বসায় নেবেন। আর নিচের দিকে দেখেন হালকা একটা ড্রপ শ্যাডো দেওয়া আছে গুরু, ঠিক আছে, নিচের দিকে হালকা একটা ড্রপ শ্যাডো দেওয়া আছে। এন্ড এই ড্রপ শ্যাডোটা দেওয়া আমরা শিখবো আজকে, মেশ টুল দিয়ে ড্রপ শ্যাডো বানাবো, গ্রেডিয়েন্টের আরেকটা টুল। সো তারপর আমরা যদি চাই এখান থেকে নরমাল একটা গ্রেডিয়েন্ট দিয়ে একটু ট্রাই করতে পারি যে ড্রপ শ্যাডোটা কেমন হয়। ঠিক আছে, অথবা এটারে আমরা কালো একটা সলিড কালার দিয়ে এখান থেকে হচ্ছে ব্লার করে দিতে পারি, ইফেক্ট, তারপরে হচ্ছে ব্লার, এখান থেকে গজিলান ব্লার, হালকা একটু ব্লার করে 7 পিক্সেল ব্লার করে অপাসিটিটা কমাই দিই। পরিমাণ হালতে এটুকু হইলো, এবং আমরা মেশ টুল দিয়ে আরো পারফেক্ট হইতে সেটা বানানো শিখবো। তো সিম্পলি এই যে জিনিসটা ছিল এটা আশা করি বুঝতে পারছেন। এর ভিতরে দেখেন আরো কিছু শেপ আছে, ঠিক আছে, কয়েক জায়গাতে ভিতর ভিতর দিয়ে শেপ গেছে। ওই ধরনের শেপগুলো কি নিব, জাস্ট একটা রেক্টেঙ্গেল নিব এরকম, এবং রেক্টেঙ্গেলের উপরে আমরা গ্রেডিয়েন্ট কালার আগে অ্যাপ্লাই করব, লিনিয়ার গ্রেডিয়েন্ট। ঠিক আছে, গ্রেডিয়েন্টের যে কোনো একদিক থেকে ঢোকাই। এন্ড এখানে দেখেন উপরের দিকে যে কালারটা আছে এই কালারটা আমি এখান থেকে অপাসিটিটা 0 করে দেব, এটা সিলেক্ট করে অপাসিটি 0। তাহলে দেখেন একটা হালকা গ্রেডিয়েন্ট হয়েছে, হালকা কালার। ঠিক আছে, সো এই হালকা কালারটা যদি আমরা একটা ড্রপ শ্যাডো ব্যবহার করি, ড্রপ শ্যাডো না করলেও যদিও সমস্যা নেই, দেখতে খারাপ লাগবে না, তারপরেও চাইলে হালকা একটা ড্রপ শ্যাডো আমরা এখানে ব্যবহার করতে পারি। স্টাইলাইজ, সরি, ইফেক্ট, এখান থেকে স্টাইলাইজ এন্ড ড্রপ শ্যাডো। আচ্ছা, নিচের দিকে হচ্ছে কালার 0 করা রয়েছে, তো অপাসিটি 0 করা রয়েছে, ড্রপ শ্যাডো দিলে এটা মিশে যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা জাস্ট কালারটা একটু উল্টাই দিই এই পাশে, সেম একদম মোটামুটি একটা ভাব হয়েছে। এখন বাইরের দিকে যে অংশগুলো আছে এই জিনিসগুলোকে আমরা যদি কেটে দিতে চাই, এখান থেকে সেম সাইজের একটা রেক্টেঙ্গেল নিব, এবং ক্লিপিং মার্কসের ব্যাপারটা কিন্তু আমরা জানি সেকেন্ড ক্লাসে শিখছিলাম। সেম সাইজের রেক্টেঙ্গেল নিয়ে এটা যেন সবার উপরে থাকে, পুরোটা সিলেক্ট করে রাইট ক্লিক এন্ড এখান থেকে মেক ক্লিপিং মার্কস। আমাদের একটা ব্যাকগ্রাউন্ড এখানে তৈরি হয়ে গেল। একদম সহজ যে জিনিসটা ওটা দিয়ে শুরু করছি। এন্ড সেকেন্ডলি চলেন আমরা এবার নেক্সট যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা তৈরি করব। এই ব্যাকগ্রাউন্ডটা এটা একটু জটিল জটিল দেখতে দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি জটিল না। এখানে দেখেন তো, দেখেন এরকম শুধুমাত্র রেক্টেঙ্গেল একটা সাইড বানাই নিলে বাকি পুরো জিনিসটা একদম ইজি। সো আমরা জানি কি
এখান থেকে যদি আমরা পলিগনটা নিয়ে একটু বড় করে 3 মাথার পলিগন, তাহলে একটা ট্রায়াঙ্গেল আমরা পাবো, এরকম একটা ট্রায়াঙ্গেল পাবো। ট্রায়াঙ্গেলটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আর একটু বড় করতে হবে যেন পুরোপুরি আর্টবোর্ডের বাইরে চলে যায় জিনিসটা। এন্ড এটাকে অল্টার চাপে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমরা শুধু লাইনটা রাখবো। এই যে দেখেন এখানে কিন্তু লাইন আছে, ঠিক আছে, এইরকম লাইন রাখবো। আচ্ছা, অ্যাডোবি স্টকে দেওয়ার জন্য এই ধরনের ব্যাকগ্রাউন্ড যদি বানাইতে হয় তাহলে 3000 পিক্সেলের উপরে সাইজ নিতে হবে, ঠিক আছে, 3000 পিক্সেলের উপরে। আমরা চাইলে এখান থেকে কাইটে দিতে পারি বাড়তি অংশটুকু, না কাটলেও সমস্যা নেই, এইভাবেই থাকলেও হচ্ছে। জাস্ট যে কয়টা আমরা স্লাইড নিতে চাই ওই কয়েকটা স্লাইড ক্রিয়েট করলে হবে। আচ্ছা, অনেকগুলো স্লাইড নিছি আমি, 1 2 3 4 5 6 7টা হয়েছে, মোটামুটি 7-8টা হয়েছে। সবগুলোই সেম কালারের নিছি এবং এগুলোর উপরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট, এখানে যে গ্রেডিয়েন্টটা নিছি দেখেন এই সেম গ্রেডিয়েন্ট, দেখেন অলরেডি কিন্তু অর্ধেক কাজ হয়ে গেছে, দেখছেন। সো এই মালটাকে ধরে সরি না, এগুলাকে জাস্ট এভাবে যদি উল্টাই দিই দেখেন হয়ে গেছে না। শুধুমাত্র গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করে মোটামুটি ওইটার মতো একটা কাছাকাছি জিনিস তৈরি হয়ে গেছে আমাদের। না, এই বরাবর থাকতে হবে এবং এটা যেন একটু বড় সাইজ। ব্যাস, অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে তো কিছু বসাইনি, ব্যাকগ্রাউন্ডে বসাচ্ছি। এটা ওই সাইডে নিয়ে আসি, রাইট ক্লিক, এখান থেকে ট্রান্সফর্ম এন্ড রিফ্লেক্ট, এই পাশে একটু অল্প রাখি। বাড়তি যেগুলো আছে এই যে এটা 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 এই মালগুলোকে ধরে নিয়ে উপরে বসাই দিই। একদম সহজ, এই অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করার মতো সহজ কাজ গ্রাফিক ডিজাইনের জগতে আর নাই। ওকে, চারপাশে সেম কালার রাখছি, উপরে নিচে দুইটার অপাসিটি কমাই দিই, এই দুইটার অপাসিটি কমাই 50% করে দেই। এটার ভিতরে তুই করবি এগুলো যা আছে এরকম থাকবে। চলেন নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিই, ব্যাকগ্রাউন্ডটাও সেম কালারেরই নিব। এটারে আমরা করব হচ্ছে রেডিয়াল কালার, এরকম। এটাকে দিয়ে দেওয়া হচ্ছে অ্যারেঞ্জ সেন্টার ব্যাক। দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে না। চাইলে ব্যাকগ্রাউন্ডের এই কালারটাকে আমরা আরেকটু ডার্ক করে দিতে পারি, বাধ্যতামূলক না, এটাতে আমরা একটু লাইট, বেশি লাইট হয়ে গেল। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। এবার দেখেন এটাতে কিছু কিছু জায়গাতে হাইলাইট আছে, এই হাইলাইটার গুলো কিভাবে দিব? হাইলাইটার গুলো ম্যানুয়ালি বসাইতে হবে। সো ম্যানুয়ালি আমরা এখানে লাইন সেগমেন্ট টুল আছে, আপনি যেখানে যেখানে হাইলাইটার বসাইতে চান ওই জায়গাতে শুধুমাত্র সাদা কালারের লাইটার দিয়ে দেন। দেখেন এখানে একটা হাইলাইটার হয়ে গেছে। এটা কর্নার গুলো একটু স্মুথ করে দেন, চিকন করে দেন কর্নার গুলো, একটু মোটা করে দিতে পারেন। এখানে একটা যেখানে যেখানে আপনার বসাইতে মন চায়, ইটস নট নেসেসারি যে বসাইতেই হবে, বসাইলে দেখতে ভালো দেখা যায়। আচ্ছা, তারপরে এই জায়গাতে দেখেন হাইলাইটারটা কি হয়েছে, দুই কর্নারটা সুন্দর মতো মিশে গেছে এবং এক জায়গাতে মাঝখানেরটা শুধুমাত্র বোঝা যাচ্ছে, ঠিক আছে। সো ওই রকম জিনিস আমরা কিভাবে বানাবো? সেম ওরকম জিনিস যদি বানাইতে চাই তাহলে আমাদের লাইন নিতে হবে এখান থেকে এই বরাবর একটা 2 পিক্সেল, এই জায়গা থেকে আরেকটা লাইন নেব, এখানে রোটেশন টুল দিয়ে এই জায়গাটাকে লক করব এবং কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আরেকটা লাইন এইদিকে ডুপ্লিকেট করব, দেখেন, ঠিক আছে, সেম জায়গা থেকে। এবং এই দুইটা কর্নারে আমরা জয়েন করাই দেব। এই দুইটা কর্নার রাইট ক্লিক আর এখান থেকে জয়েন, জয়েন, রাইট ক্লিক জয়েন। ওকে, দুইটা কর্নার জয়েন হয়ে গেছে। এবার এটার উপরে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। মোটা করি, মোটা করার পরে স্ট্রোকটাকে আমরা এখান থেকে দুইটা কর্নার স্মুথ করব, এরকম স্মুথ করে দিলেও হয়ে যায়। তারপরেও এটার উপরে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব এবং দুইটাই হবে সাদা গ্রেডিয়েন্ট, ঠিক আছে, সাদা। হ্যাঁ, জয়েন্টটা আরেকবার দেখাবো। সাদা গ্রেডিয়েন্টটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব? এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা দেখেন এই জায়গাতে দুইটা অপশন আছে, উপরে যেটা আছে এটা আছে ফিল কালার
এন্ড এর নিচে যেটা আছে এটা আছে স্ট্রোক কালার। স্ট্রোক কালারটা আপাতত সাদা আছে, ঠিক আছে। সো যখন এখানে ফিল কালারটা উপরে থাকবে, আমি যদি এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি ফিলের উপর অ্যাপ্লাই হবে। যদি এখানে স্ট্রোকটা উপরে থাকে, এখন অ্যাপ্লাই করলে স্ট্রোকের উপরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হবে। এখন অলরেডি অ্যাপ্লাই হয়েছে এবং আমি এটাকে করব সাদা, দুটারই সাদা করব যদিও। এন্ড এটাকে সাদা করলাম। এটা হচ্ছে বাইরের কর্নার। কর্নারের যে অংশটা, যে স্লাইডারটা, এই স্লাইডারটা এখান থেকে অপাসিটি 0 করে দিব। দেখেন এই কর্নারটা মিশে গেছে স্মুথলি। এখন লাইটিংটা পারফেক্ট দেখা যাচ্ছে না, ব্লেন্ড হয়ে গেছে এর সাথে। আরো চাইলে আপনি আরেকটু মিশাই দিতে, ঠিক আছে। এবারে এই সেম জিনিসটা কপি করে এই পাশে নিয়ে চলে আসেন। রাইট ক্লিক করেন, ট্রান্সফর্ম, আর এখান থেকে রিফ্লেক্ট, ব্যাস বসাই দেন। সো যেখানে যেখানে আপনার হাইলাইটার প্রয়োজন আছে, আপনি এটাকে কপি করে করে ছোট বড় করে যেনে মন চায় সেনে সারাদিন ধরে বসাই বেড়ান, কোনো সমস্যা নেই। টেকনিক একটা শিখবেন, অ্যাপ্লাই করবেন 100 জায়গা, সেম টেকনিক সারাদিন ধরে এগুলো ব্যবহার করবেন। দেখছেন হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে। এর ভিতরে আর এই যে ডট ডট আছে, তারপরে যে অ্যারো ম্যারো আছে, এগুলো আপনারা বানাইতে পারবেন। জাস্ট নরমালি একটা অ্যারো ম্যারো দিয়ে ডট ডট ফট হাবিয়ে তুবি যা যা আছে সবকিছু বানাই নিতে পারবেন আপনারা। বুঝতে পারছেন এই জিনিসটুকু ক্লিয়ারলি? এটা ফুল আর কোনো গ্রুপ আছে? সেকেন্ড গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপের সেকেন্ড গ্রুপটা হাইলাইটারটা একবার দেখাবো, জয়েন্টটা একবার দেখাবো, ডটগুলো কিভাবে। আচ্ছা, ডটগুলো বানানো খুব বেশি জটিল কিছু না। এই যে যে এগুলা হচ্ছে শুধুমাত্র সার্কেল দিয়ে আপনি বানাইতে পারবেন। তাছাড়া আমাদের আরেকটা ক্লাস আছে, আমরা শিখবো সেখানে কিভাবে হচ্ছে কালার হাফ টোন তৈরি করে। এই জিনিসগুলো আপনি ছোট করে একটা অবজেক্ট হিসেবে বানাই নেবেন, এলিমেন্ট হিসেবে। এখানে একটা অল্টার চাপে কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন। এবার সবগুলো সিলেক্ট করে একটু নিচেই নামাই নিয়ে আসেন, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন। এই দেখেন ছোট ছোট ডট হয়ে গেছে, ঠিক আছে। এগুলোরে গ্রুপ করে রাখেন, যেখানে মন চায় সেখানে বসায় ব্যবহার করেন। খুবই ছোট জিনিস, দেখতে কালারফুল। দেখেন সাদা কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। চাইলে এগুলো আপনি আরো বড় সড়ো করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ডিস্ট্রিবিউট করে দেন, সরি অ্যালাইনমেন্টের এই ডিস্ট্রিবিউশন এগুলো সব শেখানো হয়েছে আপনাদের লাস্ট ক্লাসের দিকে। এইটা এখানে এনে দিলাম। আর কি আছে, এই জায়গাতে যে অ্যারো চিহ্ন আছে, অ্যারোটা তো আমরা নরমালি বানাইতে পারি। এখান থেকে এই যে পলিগনের হচ্ছে 3 মাথা পলিগন নিব, এবং এই পলিগনটাকে আমরা কি করব, শুধুমাত্র স্ট্রোক রাখবো। দেখেন স্ট্রোক রেখে নিচের এই স্ট্রোকের লাইনটা ডিলিট করে দিব। এই যে একটা অ্যারো হয়ে গেছে, এবং এটারে কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা লম্বা করে মারেন। মোটা করতে মন চাইলে স্ট্রোকটা মোটা করে দেন এখান থেকে, ঠিক আছে। এবার অ্যারে যেখানে মন চায় এখানে নিয়ে বসাই দেন। গ্রুপ করে রাখবেন অবশ্যই, যেন বাচ্চা জিনিস ছোট জিনিস তো হারিয়ে না যায়। কালারের অপাসিটি আপনি কমাইতে চাইলে 50% করে দেন। এখান থেকে যদি মন চায় 50%, দেখতে হালকা একটু মোটামুটি একটা চমৎকার দেখা যাবে। দিলাম বসায়। খুশি তো? আচ্ছা, এ পর্যন্ত মোটামুটি ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন। এরপরে আচ্ছা, জয়েন্টটা দেখাইতে হবে, তাই তো? জয়েন্ট, আচ্ছা জয়েন্টটা এখানে ফাঁকা জায়গাতে দেখায়। হ্যাঁ, এখান থেকে মনে করেন আপনি একটা লাইন নিলেন, এখান থেকে আরেকটা লাইন নেবেন, আরেকটা লাইন নেবেন। এখন এই লাইনের দুইটা কর্নারকে জয়েন করব, তাহলে দুইটা কর্নার এক জায়গাতে আগে রাখতে হবে, ঠিক আছে। দেখেন দুইটা কর্নার এক জায়গাতে আছে, কিন্তু এরা কিন্তু আলাদা, এটা আলাদা, এটা আলাদা। দুইটা এক জায়গায় রাখলাম। এবার দুইটা একসাথে সিলেক্ট করব, অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্টেড হতে হবে। এন্ড দেন রাইট ক্লিক করে এখান থেকে যে জয়েন, কর্নারটা জয়েন হয়ে গেল। এটা এখন একটা কর্নার এবং একটা শেপের কন্ট্রোল হয়ে গেছে। সহজ জিনিস, নিজেরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করলে আমার চেয়ে ভালো কাজ আপনারা করতে পারবেন আশা করি। আই বিলিভ আপনারা অনেক এফোর্ট দিচ্ছেন, অনেক সময় ব্যয় করতেছেন, এবং আমি চাই আপনারা আমার চেয়ে ভালো কাজ শিখেন এবং মার্কেট প্লেসে কোটি কোটি টাকা পয়সা ইনকাম করেন। সো আমরা এটা ক্লিপিং মার্কস করব। এখান থেকে হচ্ছে একটা শেপ নিলাম। ক্লিপিং মার্কসের রুলস সবাই জানি, সেটা থাকবে সবার উপরে। পুরো জিনিসটা একসাথে সিলেক্ট, রাইট ক্লিক, এখান থেকে মেক ক্লিপিং মার্কস। বাস, আমাদের দুইটা এলিমেন্ট কিন্তু ডিজাইন হয়ে গেল। সরি, ব্যাকগ্রাউন্ড লক করা হয়েছে। দুইটা এলিমেন্ট বা দুইটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিজাইন হয়ে গেল, কিন্তু আমরা দুইটাই কপি করছি।
অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড আপনারা যেগুলা মার্কেট প্লেসে সেল করার চেষ্টা করবেন, দেখবেন যে 2-3টা ব্যাকগ্রাউন্ডের কম্বিনেশন একটা বানাই ফেলবেন। যেমন এখানে এই দুইটার কম্বাইনে যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ড বানাইতে পারেন, ওইটা আপনি সেল করতে পারবেন। কপি কাজ কখনোই স্টক মার্কেট অথবা কোনো ক্লায়েন্টের কাছে দিবেন না। নিজের রেপুটেশন খারাপ হবে, নিজের মার্কেট প্লেসের অবস্থা খারাপ হবে, এবং হচ্ছে কি বলে নিজের পোর্টফোলিওর অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? সো প্র্যাকটিস করার জন্য আপনি যত কিছু কপি পারেন, প্র্যাকটিস করার জন্য সবকিছু কপি করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই জিনিসগুলা নিজের বলে কখনো প্রচার করবেন না বা নিজের হচ্ছে মানে কাজে লাগাবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল গেল। এন্ড গ্রেডিয়েন্ট টুলের পরে আমাদের আরেকটা টুল আছে, সেটা হচ্ছে মেশ টুল। মেশ টুলটা সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। মেশ টুলটা একটা ইজি টুল নামে পরিচিত অনেকের কাছে, কিন্তু অনেক মজাদার। সো মেশ টুল অ্যাপ্লাই করার জন্য নির্দিষ্ট কোনো একটা অবজেক্ট লাগবে, হতে পারে সেটা কোনো শেপ অথবা অন্য কোনো আর্ট এলিমেন্ট যাই হোক হতে পারে। সো আমরা আপাতত স্ট্রোকের উপর একটা সলিড একটা পেজের উপরেই অ্যাপ্লাই করি। মনে করেন যে এখানে এরকম আছে, ফুল পেজের সাইজে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, ফুল পেজের একটা রেক্টেঙ্গেল, এন্ড এর উপরে আমরা মেশ টুল অ্যাপ্লাই করব। সো মেশ টুলটা অনেকের গ্রেডিয়েন্ট টুলের ভিতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। শর্টকাট হচ্ছে ইউ। সো মেশ টুলটা ক্লিক করার পরে জাস্ট আপনি যদি এই রেক্টেঙ্গেল, সিলেক্টেড রেক্টেঙ্গেলের উপর ক্লিক দেন, দেখেন দুই পাশে লাইন ক্রিয়েট হয়েছে। 4টা লাইন আপাতত ক্রিয়েট করলাম। সো 4টা লাইন ক্রিয়েট হয়েছে, এবং 4টা লাইনের মাথায় দেখেন 4 দুগুণে 8টা পয়েন্ট ক্রিয়েট হয়েছে। এগুলোকে আমরা জানি কি অ্যাঙ্কর পয়েন্ট, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট, এবং সিলেক্টও করতে পারতেছি, দেখেন নড়াচড়াও করতে পারতেছি। ঠিক আছে? সো অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়েছে, সুন্দর। এখন আমরা এই মেশ টুল দিয়ে কি করতে পারি, এই যতগুলো পয়েন্ট ক্রিয়েট হয়েছে প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা কালার অ্যাপ্লাই করতে পারি। দেখেন মজাটা কোথায়, এখানে একটা লাল, এখানে একটা নীল, এখানে একটা হলুদ। আমি জাস্ট পয়েন্টগুলো সিলেক্ট করতেছি আর কালার করতেছি, এর ভিতরে অন্য কোনো সায়েন্স নাই, সোজা হিসাব। পয়েন্ট সিলেক্ট করতেছি আর কালার করতেছি। শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ না, আরো আছে, মজা আছে, আমার তো শেষে মজা আছে, শেষ পর্যন্ত দেখে যাবেন। ওকে, সে পর্যন্ত আসার পরে এখন আমরা যে পয়েন্ট গ্রেডিয়েন্ট শিখছিলাম না একটু আগে, পয়েন্ট গ্রেডিয়েন্টে কি যেন করছিল, কালারগুলা নড়াচড়া করছিল এদিক ওদিক দিয়ে, তাই না? এদিক ওদিক দিয়ে সুন্দর মতো নড়াচড়া করছিল। সেম কাজটা আমরা এখন এই মেশ টুলের ভিতর দিয়ে করব। সেখানে যতগুলো পয়েন্টার আছে, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে পয়েন্টগুলো সিলেক্ট করে ধরে ধরে আমরা কালারগুলোকে মডিফাই করতে পারি। দেখেন একটা কালারের কলিজার মধ্যে আরেকটা ঢোকাই দিয়ে সুন্দর কিছু অ্যাবস্ট্রাক্ট ভিউ তৈরি করতে পারি। এই ধরনের জিনিস আপনারা দেখছেন, অ্যাভেলেবেল দেখছেন, বিভিন্ন ওয়ালপেপারে দেখছেন, অথবা অনেকেই বানাইছেন। যারা বানাইছেন তারা তো খুবই ভালো, যারা অতীতে বানান নাই, এই জিনিস প্রথমবার দেখতেছেন, দেখতে কত সুন্দর লাগতেছে না? সো এটা ভালো লাগতেছে নাকি আমরা মিক্স করছিলাম এটা ভালো লাগতেছে? মেশ টুলটা হচ্ছে একদম আনলিমিটেড কাস্টমাইজেবল, কিন্তু পয়েন্ট গ্রেডিয়েন্ট যেটা, সেটার লিমিটেশন আছে। আপনি চাইলে এর মধ্যে আরো পয়েন্ট অ্যাড করতে পারবেন। আপনি মেশ টুলটা সিলেক্ট করেন, আপনার মনে হচ্ছে যেন এখানে লাইনটা ঠিক আছে, আর আগে একটা লাইন হলে ভালো হতো, এখানে ক্লিক করেন আর আগে একটা লাইন হয়ে যায়, সেখানে আপনি অন্য একটা কালার ঢুকাই দেন, ঠাস করে একটা কালার ঢুকাই দেন, দেওয়ার পরে এই মালটাকে নিয়ে নাড়াচাড়া করেন। কল্পনা করেন যে এখান থেকে কালো একটা কালার, এই জায়গাতে একটা বাঁক হয়েছে, 3D টাইপের একটা বাঁক হয়েছে, মানে একটা কালারের গর্ত, এখানে কালারের লাইনটা ঢুকে গেছে, এবং এই জায়গা থেকে কালারটা বের হয়ে এ পর্যন্ত চলে আসছে। এটাকে আপনি ব্ল্যাক করে দিতে পারেন, পুরো জিনিসটা দেখেন কেমন দেখা যায়। ঠিক আছে, মনে হচ্ছে না এখানে সুন্দর একটা 3D একটা ইয়া হয়েছে, ঢেউ টাইপের। আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে এর চেয়ে ভালো কিছু বানাইতে পারবেন, আর যদি এই লেভেলের কাজ করেন তাহলে এর চেয়ে এমন খারাপ জিনিস হবে যেটা মানুষের পাতেও দেওয়া যাবে না, মহাকাশের ব্ল্যাক হোল। গুড, ঠিক আছে। সো এর চেয়ে আরো আপনি এই যে এখন যেটা বানাইলাম, এটা কিন্তু কোনো কিছু না দেখে, হ্যাঁ, এই জিনিসটা চাইলে আপনি সেল করতে পারবেন, এবং এর ভিতরে কিছু এই যে লাইন টাইন যা যা বানাইছি না এইদিকে, এর কয়েকটা মাল এখানে নিয়ে এসে বসায় দেন। দেখেন এই একটা কপি করে
অবশ্যই 100% এগুলো সেল করা যায়, 100% সেল করা যায়। সো এগুলোরে কি করব, এগুলারে অপোজিটের মধ্যে থেকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিই শেপের সাথে। মাল্টিপ্লাই করলে ভালো লাগতেছে না, গ্রেডিয়েন্ট কালার দিতে হবে, এটার সাথে ম্যাচ করে যে গ্রেডিয়েন্ট গুলো দেওয়া যায় ওই গ্রেডিয়েন্ট কালার দিলে মোটামুটি এখানে মনে করেন যে আমরা একটা ব্ল্যাক দেই, এখানে একটা সবগুলো সিলেক্ট করে এই সাইডটা মোটামুটি হালকা একটু ম্যাচ করেছে, এদিক ওদিক মোটামুটি একটু নাড়াচাড়া করে এখানে কোনো স্টক নাই, সবগুলাই আমরা ফিল কালার নিয়ে কাজ করতেছি, কোনো ইয়া নেই, স্টক নাই, ঠিক আছে। সো এটা তো গেল মোটামুটি ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করতে পারি নাড়াচাড়া করে, এবং শুধু ব্যাকগ্রাউন্ডই না, চাইলে আমরা আরো মজাদার কিছু এলিমেন্ট তৈরি করতে পারবো, যেটা শুধুমাত্র কি বলে এটার নাম, মেশ টুল দিয়ে করা সম্ভব। এবং কি ধরনের এলিমেন্ট, আমরা যদি একটু গুগলে সার্চ করি মেশ টুল এলিমেন্টস ডিজাইন অথবা এলিমেন্টস মেকিং, দেখেন এই যে ম্যাঙ্গো দেখছেন না, মিস্টার ম্যাঙ্গো, এটা কিন্তু সম্পূর্ণ মেশ টুল দিয়ে তৈরি করা। এই যে এখানে এটার নাম কি জানো, এটা ফলের নাম ভুলে গেলাম, পানির মতো লাগে, পাঞ্চা লাগে, যাই হোক, নাশপাতি, সরি নাশপাতি। সো এটাও পেন টুল দিয়ে বানানো, মেশ টুল দিয়ে বানানো। এখানে দেখেন অরেঞ্জ মেশ টুল দিয়ে বানানো, এন্ড এই ম্যাঙ্গো মেশ টুল দিয়ে বানানো। দেখেন এই যে মরিস, এগুলো মেশ টুল দিয়ে বানানো। পুরো নরমাল একটা শেপ থেকে পুরোপুরি পুরো জিনিসটা তৈরি করা, ঠিক আছে। আপেল, বানানা, কলা, আঙ্গুর, যা মন চায় প্রত্যেকটা জিনিস আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। সো আমরা একটা রিয়েলিস্টিক অবজেক্ট থেকে কিছু জিনিস তৈরি করার চেষ্টা করি। মনে করেন একটা অ্যাপেল, গ্রিন অ্যাপেল, একটা গ্রিন অ্যাপেলকে আমরা, এটা যদিও অলরেডি ইয়াতে তৈরি করা, মেশ টুল দিয়ে ভেক্টর দিয়ে তৈরি করা, আমরা নরমাল একটা আপেলকে রেগুলার যে একদম রিয়েলিস্টিক একটা আপেলকে, এরকম একটা আপেলকে মনে করেন আমরা তৈরি করব, ঠিক আছে। সো মেশ টুল দিয়ে কিভাবে তৈরি করা যায় সেটা আর একটা ব্যাকগ্রাউন্ড এখানে রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের আপেল, আর আপেলটা হচ্ছে গোল, একটা গোল শেপ নিয়ে নিই এখান থেকে, জাস্ট আপেলের মাপে একটা শেপ নিয়ে নিই, এই জায়গায় একটু উঁচু হবে, এই জায়গায় একটু উঁচু হবে, ওকে। সো উঁচু করার জন্য আমাদের এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের যে অপশনটা আছে, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আমরা এখানে এগুলো উঁচু করে দিই। এই কর্নারটা হালকা একটু উঁচু, এই কর্নারটা হালকা একটু উঁচু, এবং মাঝখানে হচ্ছে একটু এইরকম থাকবে, ঠিক আছে। ওই সাইডে বাইরের দিকে যে জিনিসটুকু আছে ওইটুকু আমরা আলাদা করে তৈরি করব, এরকম। নিচের দিক থেকে এই হ্যান্ডেলটা হালকা একটু সরাই নিয়ে আসি, মাইনে না যে এটা আপেল, মাইনে নিতে তো আর সমস্যা নেই, এটা তো টাকা পয়সা দিয়ে লাগতেছে না। আমি পুরো জিনিসটা, পুরো অবজেক্টের কালারটা, এই অবজেক্টের কালারটা আমরা আইড্রপার দিয়ে অ্যাপেলের অরিজিনাল যে কালারটা আছে সেই কালারে কনভার্ট করে নিলাম। নেওয়ার পরে এবার আপনি দেখেন কোন কোন জায়গাতে আপনার হাইলাইটেড করতে হবে এবং কালার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো আপনারা প্রশ্নগুলো একটু নোট করে রাখতে বলছিলাম, আমি ক্লাস চলাকালীন সময় প্রশ্নের অ্যান্সার দিতে গেলে ক্লাস হবে না। সো সবগুলো প্রশ্নের একসাথে অ্যান্সার দেবো। এখন যারা প্রশ্ন করতেছেন সবগুলা উপরে উঠে যাচ্ছে কমেন্টের ঠেলায়, তো আপনারা একটু কাইন্ডলি প্রশ্নগুলো লিখে রাখেন, আমি একে একে সবগুলোর অ্যান্সার দেবো। একটু মনোযোগ দিয়ে এখন একটু দেখেন। আচ্ছা, মেশ টুলে চলে আসেন। চার সাইডে, বাইরে যে সাইডগুলো আছে সাইডে কিন্তু নরমালি হাইলাইটেড কালার হবে। এখানে একটু লাইট আছে, এদিকে একটু ডার্ক আছে, এদিকে একটু লাইট আছে। সো র্যান্ডমলি আমরা যদি এই জায়গাটা আগে চিন্তা করি, এখানে একটা নিলাম, এই জায়গায় লাইট দিব, এই পাশে হালকা একটু লাইট দিব, তারপর নিচেই হচ্ছে আমরা একটু ডার্ক ডার্ক টাইপের ভাইব দিব, এই জায়গাতে একটু লাইট হবে। সো এখানে এই লাইনের উপরে ক্লিক দিলাম, এই জায়গাতে আমাদের লাইট দরকার আছে। এরপরে যদি আরো দরকার হয় সেগুলো আমরা পরে আরো তৈরি করবো, সমস্যা নেই। এবার একদম নিচে আসা, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করেন। অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে কি দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা জানি। এই সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, এবং এটাতে আমরা দিব হচ্ছে ডার্ক গ্রিন যে কালারটা আছে এই কালারটা, দেখেন এরকম, অথবা আরো ডার্ক, এরকম ডার্ক কালারটা দিলাম। ওফ, অলরেডি ভাইব চলে আসছে। আর এই জায়গাতে কি দিব, এখানে দেখেন একদম লাইট আছে, সো আমরা একটু লাইট কালার এখানে অ্যাপ্লাই করি।
চাইলে হোয়াইটও দিতে পারে, সরাসরি হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দেওয়ার পরে দেখেন এই লাইনটা সরাইছে অনেক দূর পর্যন্ত, চাইলে এটা লাইনটা ছোট করে দিতে পারি। কালারের স্প্রেড যেটাকে বলে, সরানোর যে সক্ষমতা, এটা কাছাকাছি। যদি এ পর্যন্ত সরাবে কোনো সমস্যা নেই। এবং বাইরের দিকে যতটা এরিয়া আছে পুরো এরিয়াটা যদি আমরা হালকা যে সবুজ আছে এই সবুজটা ব্যবহার করবো। দেখেন হালকা সবুজ, হালকা সবুজ, হালকা সবুজ, এই হালকা সবুজটা। ওকে, ওহ নাইস। এন্ড এই জায়গাগুলোতে একটু সাদার কাছাকাছি সাদাই দিই, অফ হোয়াইট, অফ হোয়াইট, হলো। আচ্ছা, কালারের জায়গাগুলো বেশি ছড়াইছে, আমরা এখানে মেশ টুলে আরেকটা লাইন তৈরি করে দেই এই বরাবর। এখন আর কালারটা অত দূরে ছড়াবে। এখানে কালার দিব অরিজিনালি বডিতে যে কালার, সেই কালারটাই থাকবে। আর এর উপরে কিছু ফোটা ফোটা টাইপের আছে, ওগুলো আমরা ম্যানুয়ালি ছোট ছোট করে বসাই দিতে পারবো, ছোট বড় করে যেরকম চাই। আচ্ছা, এবার মাঝখানের যে জায়গাটা আছে ওই জায়গাটা তৈরি করব। তো ওইটার জন্য আমরা আরেকটা সার্কেল নিব, এবং এই সার্কেলটা যাবে হচ্ছে আপনার এই অ্যাপেলের নিচে। এই অ্যাপেলের নিচে, এবং এই কর্নারগুলো কিন্তু অবশ্যই একদম সুন্দর করে ম্যাচিং করে দিতে হবে। এই কর্নারটা কোথা থেকে উঠে আসছে সেই জায়গা থেকে, ঠিক আছে? দেখেন অলরেডি একটা শ্যাডো লাইটিং এর মতো জায়গা তৈরি হয়ে গেছে। এই জিনিসটাকে এরকম, আর এই জায়গাটাকে আমরা এখন কালো করে দিতে পারি, অথবা এরকম টাইপের করে দিতে পারি, ঠিক আছে? দেখেন নিচে যেটা দিছি এটাতে আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। এন্ড গ্রেডিয়েন্টটা হবে অবশ্যই গ্রিন এবং গ্রিন, সরি আপেলের গ্রিন আর হচ্ছে লাইট গ্রিন, এবং এটা হবে রেডিয়াল, ঠিক আছে? সো রেডিয়াল হবে, এবং এর সেন্টার পয়েন্টটা থাকবে এই মাঝখানে জায়গাতে। এই জিনিসটা এইভাবে চেপায় রেখে আসুন। দেখেন এই মাঝখানে যে লাইটিংটা আছে এটাকে এখন আপনি চাইলে ডার্কে কনভার্ট করে দিতে পারেন। ওয়াও, ফ্যান্টাস্টিক, ফাটাফাটি, নাইস। মোটামুটি একটা ভাবাইছে না? এবার এখানে একটা বোটা দিয়ে দেন, তারপর একটা পাতা বানাই দেন। ওটা তো আমরা দিতে পারবো নরমালি একটা লাইন সেগমেন্ট নিয়ে, এটাকে একটু মোটা করে, সরি সাদা কালার হয়ে আছে, এটাতে আপনি ওটার কালার দিয়ে দেন, আরো মোটা করতে পারেন। এটারে হচ্ছে এখান থেকে এরকম একটা, অথবা এটার প্যাট মোটা, নরমালি যা ছিল তাই নরমাল শেপ, এবং এর মাঝখানে হালকা একটু বাঁকা করবে, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, অ্যাড করে হালকা একটু স্মুথ করে দিই। এন্ড আমরা তো হচ্ছে এই যে স্ট্রোক মোটা চিকন করার যে টুল, উইথ টুল, সেটা আমরা জানি। এই মাথাটা হালকা একটু মোটা করে দিলাম, সেখানে বসাই দেন। হয়ে গেছে আমাদের আপেল তৈরি। পুরো জিনিসটাকে একসাথে সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, আর এটাকে রিফ্লেক্ট যেভাবে করছে আমরা চাইলে এটারও রিফ্লেক্ট করে দিতে পারি। পাতাটা দিলাম না, হ্যাঁ পাতাটা আপনারা বানায়, পাতাটা পারবেন। এটাকে আমরা জাস্ট ধরে কপি করলাম আর উল্টা দিকে ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে এটাকে আমরা এখন রিফ্লেকশন তৈরি করব। রিফ্লেকশন তৈরি করার জন্য একটা নিলাম, রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলের উপরে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি, এবং গ্রেডিয়েন্টটা হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেম কালারের গ্রেডিয়েন্ট হবে। ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে? সাদা না? সাদা এবং লিনিয়ার, ঠিক আছে? সো লিনিয়ার করলাম। এবার দেখেন এটা নিচ থেকে উপরে একটু টান দেই এই বরাবর, উপরে যে অংশটা আছে এই অংশটার অপাসিটি করব 0। ওয়াও, কি সুন্দর রিফ্লেকশন হয়ে গেছে আমাদের। ওয়াও, ফ্যান্টাস্টিক, ফাটাফাটি।
ব্যাস, এই যে রিফ্লেকশন, ওই না বাদ হয়েছে। খুশি? নাইস, নাইস এন্ড অ্যাট্রাকটিভ। Recording এবার stopped. আসেন প্রশ্নে আসেন। এবার একই জিনিস রিপিট করে দেখাইতে বলবেন না কাইন্ডলি, কারণ অনেক প্রসেস আগে তারপরে এই পর্যন্ত আসছি। মাইক্রোফোন ইয়া করেন, হ্যান্ড রেজ করেন, আমি হচ্ছে আপনাদের প্রশ্ন একে একে নিব। আচ্ছা, শাগুপ্তা ইয়াসমিন। বলেন। যাদের মাইক্রোফোন আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে আপনারা কথা বলেন। নীলুফা সুলতানা, খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট, তারপর আছে শাগুপ্তা ইয়াসমিন, বলেন। স্যার আমি তো গ্রাফিক্সের গ্রুপ যেটা ওটাতে অ্যাড হতে পারতেছি না, ফুল হয়ে গেছে ওটাতে। ওই গ্রুপে জয়েন করতে হলে 1590 টাকা ফি দিতে হবে, দিয়ে আমাদের যে ক্লাস ক্যাপ্টেন আছে তার সাথে যোগাযোগ করেন। আজকে প্রথম ক্লাস আপনার? হ্যাঁ আজকে প্রথম। এই দ্বিতীয় হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটাকেও দিয়ে দেন তো, চ্যাট গ্রুপে দেখেন। ওকে। তারপরে কে আছেন? নীলা সুলতানা নাকি নীলুফা সুলতানা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার প্রশ্ন ছিল গত ক্লাসের ম্যান্ডেলা ডিজাইন নিয়ে। জি স্যার। স্যার আপনি যে দেখাইছিলেন সবগুলা গ্রুপ করার পর যে কোনো একটা শেপের মধ্যে কাজ করলে সবগুলা শেপের মধ্যে অটোমেটিক কাজ হয়ে যায়, স্যার এটা করতে পারতেছি না। এটা কেন করতে পারতেছেন না? স্যার ডাবল ক্লিক দেওয়ার পর যে কোনো একটা লেয়ারের মধ্যে কাজ হয়। হ্যাঁ এই যে দেখেন, এরকম একটা গ্রুপ বানাইছেন না আপনি? জি স্যার। স্যার পুরোটা একসাথে গ্রুপ করব নাকি সিঙ্গেল সিঙ্গেল গ্রুপ করব? পুরোটা একসাথে। এই অবজেক্টটাই তো ঘুরে ঘুরে এরকম হয়েছে। এটা একসাথে গ্রুপ করে উপর ডাবল ক্লিক করেন। এখন যদি আপনি কোনো কিছু চেঞ্জ করেন তাহলে চেঞ্জ হবে সবগুলো, দেখছেন? স্যার পাতা সবগুলা করছেন নাকি শুধু একটা? একটাই তো জিনিস এখানে, আপনি সবগুলা কই পেলেন? এখানে সিলেক্ট তো হচ্ছে একটা জিনিসই তো একটা আপনার এখানে। এই একটাই তো ডিজাইন করছেন আপনি, আর বাকিগুলো তো সব হচ্ছে কপি। সব তো কিছু না। হ্যাঁ সবগুলো তো আমি এই যে ট্রান্সফর্ম থেকে কপি করছেন আপনি, আর এখানে একটার মধ্যে যা করবেন সবগুলোতে তাই কপি হবে। এই তো সিস্টেম। না আপনি কিভাবে কাজ করেছেন সেটা আমি জানি না, ওইটা আমাকে দেখাইতে বললে আপনার সমাধান আমি দিতে পারবো, যদি সম্ভব হয় স্ক্রিন শেয়ার করে দেখাবেন। স্যার এখন দেখাবো। অন্যান্যদের সমস্যা আজকের ক্লাস নিয়ে আলো শেষ করি, তারপর লাস্টে দেখান। আচ্ছা স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এতক্ষণ যা যা দেখলাম এগুলো নিয়ে কারো কোনো আলাপ আলোচনা আছে? আচ্ছা যদি না থাকে তাহলে আমরা হচ্ছে ওই সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাস মোটামুটি এই পর্যন্তই বলতে পারেন। আর একটা টুল আছে, সেই টুলটা হচ্ছে দেখাবো, জাস্ট 2 মিনিট লাগবে। একটা ব্লেন্ড টুল আছে, ব্লেন্ড টুলটা দেখে আমরা শেষ করব। ফাইন, কন্টিনিউ করি। Recording in progress. শেষ আমাদের মেশ টুল বা আদার্স যা যা বানাইছিলাম এগুলো শেষ। এখন আরেকটা লাস্ট টুল আমরা দেখবো হচ্ছে ব্লেন্ড টুল। সো আপনারা চাইলে এই এলিমেন্টগুলো আরো প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করার জন্য এখান থেকে সার্চ করবেন যে মেশ টুল, ইলাস্ট্রেটর, মেশ টুল, এলিমেন্টস, ডিজাইন। দেখেন এরকম অনেক কিছু পাবেন, ঠিক আছে? এরকম এই যে আলু, বেগুন, পটল, টমেটো, লাউ, কদু, এই জিনিসগুলো আপনারা ট্রাই করতে পারেন, অথবা মেশ টুল দিয়ে আরো ভালো ভালো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। মেশ টুল, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, ডিজাইন,
দেখেন এরকম অনেক ইয়া পাবেন আর কি, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন। এই জিনিসগুলো আপনারা ট্রাই করতে পারেন। প্রথম এইগুলো বানাইতে হলে কি করতে হবে, প্রথমত এই ধরনের কাস্টম শেপ পেন টুল দিয়ে তৈরি করে নিতে হবে। তারপরে এর ভিতরে মেশ টুল দিয়ে হচ্ছে কালার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? যেরকম আমরা একটা কাস্টম অ্যাপেলের শেপ তৈরি করছি এবং এর ভিতরে পরে সবগুলো আমরা কালার অ্যাপ্লাই করছি, সেম ওয়েতে আপনি ওই সেম মেথডটা ব্যবহার করে এইগুলা বানাইতে পারবেন। কাস্টম শেপ বানিয়ে নিয়ে ওর ভিতরে কালার অ্যাপ্লাই করবেন। এগুলো হচ্ছে মার্কেটে বর্তমানে বেশ ভালো সেল হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট গ্রেডিয়েন্ট, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড গুলো অ্যাডোবি স্টকে, বিশেষ করে অ্যাডোবি স্টকে ভালো সেল হচ্ছে। ওকে, সো চলেন আমরা একটা ব্লেন্ড টুলটা দেখি। সো ব্লেন্ড টুল কি করে, এখান থেকে হচ্ছে এই যে ব্লেন্ড টুল। সো ব্লেন্ড টুলটা মূলত হচ্ছে মিক্স করে দুই তিনটা কালার অথবা দুই তিনটা শেপকে একসাথে মিক্স করে, একটার সাথে আরেকটাকে মিক্স করে। নরমালি যদি আমরা একটা এক্সাম্পল দিই, এখানে একটা জিরো আছে, কালো কালারের একটা বল, আর এখানে আরেকটা হচ্ছে লাল কালারের একটা বল, ঠিক আছে? সো এখন এই লাল কালার থেকে কালো কালার পর্যন্ত যাইতে কতগুলো কালার পাস করতে হয় সেই জিনিসটা আমরা ব্লেন্ড টুল দিয়ে বের করতে পারবো। দুটো একসাথে সিলেক্ট করেন, এই যে ব্লেন্ড টুল, এখানে একটা ক্লিক দেন স্টার্ট এবং এটা হবে এন্ড। এর ভিতরে দেখেন কতগুলো কালার তৈরি হয়েছে। এখন স্পেসিফিক ভাবে আমরা আলাদা আলাদা করে দেখতে পারবো যে কতগুলো কালার আমরা এখানে স্টেপে রাখলাম। এখান থেকে স্পেসিংটাকে স্পেসিফাইড স্টেপ, এন্ড এখান থেকে আপনি 10টা দিয়ে দেন। দেখেন 10টা কালার এখান থেকে সিলেক্ট হয়েছে। সো এই 10 ধরনের কালার বা 10টা ধাপ পার হয়ে এসে এই লাল কালারটা তৈরি হয়েছে। সো একই ভাবে আমরা চাইলে শেপকে বিভিন্ন ভাবে আমরা ইয়ে করতে পারি আর কি, ব্লেন্ড করতে পারি। মনে করেন যে এখানে দুইটা স্টার নিলাম এবং দুইটা স্টারে, আচ্ছা এটা লাল এবং এটা দিয়ে হচ্ছে নীল, এবং দুটাকে আমরা ব্লেন্ড করব, ঠিক আছে? দুইটা সিলেক্ট করে জাস্ট ব্লেন্ড টুলে চলে আসেন, এখান থেকে স্টার্ট করেন আর এখান থেকে এন্ড করেন। এখানে সুন্দর একটা স্টার ক্রিয়েট হয়েছে। এন্ডটা অন্য জায়গা করি, ওকে, এবার ঠিক আছে। দেখেন এখন যদি আমরা এই যে মাঝখানে যে প্যাথ লাইনটা হয়েছে, প্যাথ লাইনে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করি, যেমন এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্রিয়েট করলাম, তারপরে এটার একটা হ্যান্ডেল অ্যাড করে দিই। ব্যাস, হ্যান্ডেল অ্যাড করার পর আমরা দেখেন এটারও ইচ্ছা মতো মডিফাই করতে পারবো সুন্দর করে, ঠিক আছে? সো এইগুলা মানে বেশিরভাগ এই ব্লেন্ড টুলটা দিয়ে কি ধরনের জিনিস বানানো হয়, এগুলা দিয়ে মূলত অ্যাবস্ট্রাক্ট শেপ বানানো হয়। এটা জাস্ট আমি নরমালি দেখালাম, অ্যাবস্ট্রাক্ট শেপ বানানো হয়। অ্যাবস্ট্রাক্ট শেপ বলতে কি, যে আপনি এখানে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, নরমালি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন লিখে যদি সার্চ করেন, সো এখানে দেখেন এটা যদিও কালার হাফ টোন, এটা ওই জিনিস না। এই যে এটা দেখেন, এখানে দেখছেন না র্যান্ডম কিছু লাইন ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন র্যান্ডম কিছু লাইন, গ্রেডিয়েন্টের উপরে র্যান্ডম কিছু লাইন। এই ধরনের জিনিসটা মূলত বানানো হয়েছে ব্লেন্ড টুল দিয়ে। লাইন টাইপের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এই যে এরকম ওয়েভ টাইপের ব্যাকগ্রাউন্ড, এইগুলা ব্লেন্ড টুল দিয়ে বানানো হয়। কিভাবে? আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড অলরেডি একটা আছে গ্রেডিয়েন্ট, আমরা ওই জিনিসটা বানাই। মনে করেন যে এখান থেকে আপনি পেন টুলটা নিলেন এবং র্যান্ডম একটা লাইন ক্রিয়েট করলেন, এরকম একটা লাইন, ঠিক আছে? এই লাইনটা থাকবে এরকম, মডিফাই করি, সেই টুলগুলো নিয়ে কি আপনারা আগে কেউ কাজ করছেন? করার কথা, অনেকে হয়তো না করতে পারে। হ্যাঁ, করছেন, যারা করছেন খুব ভালো। সো এই সেম জিনিস, এটাকে আমরা ডুপ্লিকেট করে এখানে একটা কপি করে নিয়ে আসি, আর এই দুটার মধ্যে এখন আমরা ব্লেন্ড করব। এখান থেকে জাস্ট এটা স্টার্ট এন্ড এটা সরি এটা স্টার্ট এন্ড এটা এন্ড মাঝখানে জাস্ট একটা লাইন ক্রিয়েট হয়েছে, জাস্ট স্পেসিফিক স্টেপ করেন, এখান থেকে আপনি 250 কতগুলো লাইন, 250 না 150, দেখেন হালকা একটা ফাঁকা ফাঁকা হয়েছে। এখন চাইলে এগুলার আপনি ইচ্ছা মতো মডিফাই করেছে, কালার চেঞ্জ করে নিই। হ্যাঁ, নিচে যেটা আছে এটা কালার চেঞ্জ করে রেড দিয়ে দিই, দেখতে একটু ভালো লাগবে। এখন চাইলে আপনি এগুলারে ইচ্ছা মতো মিক্স আপ করতে পারবেন, একটার উপর একটা উঠাই দিতে পারবেন 3D স্টাইলে, অথবা যেভাবে মন চায়। দেখছেন না মিক্স হয়েছে সুন্দর। এটা হচ্ছে ওই লাইন, যে লাইনটা দেখালাম। সো এটা
র্যান্ডম, মানে নিয়ম, কোনো রুলস নাই যে এইভাবে আপনাকে বানাইতে হবে। So, আপনার কাছে জিনিসটা যেরকম ভালো লাগে সেভাবে আপনি আপনার কাজটাকে উপস্থাপন করেন। এখন এর নিচে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে মনে করেন যে এই ব্যাকগ্রাউন্ডটা নিচে বসাই দিই, তাহলে দেখেন পুরা আগুন ছড়া ডিজাইন হয়ে যাবে, অগ্নিকর্ণা ডিজাইন, ঠিক আছে, অগ্নিবীণা ডিজাইন। বুঝাতে পারছি এই জিনিসটা? আশা করি আপনারা প্র্যাকটিস করলে আরো ভালো বুঝবেন। আমি আগেই বলছি আপনারা প্র্যাকটিস করলে আমার চেয়ে ভালো কাজ পারবেন। দেখেন সুন্দর একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, একদম সহজ পদ্ধতিতে, কত মজাদার ডিজাইন। আচ্ছা, এটা গেল আমাদের আরেকটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। এটারে হচ্ছে আপাতত একটু ইয়া করি, ক্লিপিং মার্কস করে এই মালটারে রেখে দিই আপাতত। এন্ড এরপরে ব্লেন্ড টুল দিয়ে আমরা চাইলে 3D স্টাইলে টেক্সট বানাতে পারি। টেক্সট কিরকম, মনে করেন যে এখানে আমরা লিখি টেক্সট, সবকিছুকে মিক্স করা যায়। এক কথায় হচ্ছে ব্লেন্ড টুল ব্লেন্ডারের মতো কাজ করে। আপনার বাসায় যে রান্নাঘরে ব্লেন্ডারটা আছে, ওর ভিতরে মালপাতি যা দেবেন সবই একসাথে মিক্স হয়ে যাবে। সেম জিনিস হচ্ছে আপনার ব্লেন্ড, এখানে ব্লেন্ড। এই টেক্সটটা নিলাম, একটা টেক্সট নিচেরটা হচ্ছে লাল রাখি, এন্ড এটারে মনে করেন যে একটু দূরে পাঠিয়ে দিই। হ্যাঁ, আরেকটা টেক্সট এখানে একটু সাদা কালো রাখি, কালো, ব্যাস। এবার এই দুইটারে আমরা সিলেক্ট করি, যদি ব্লেন্ড করা যায়, স্টার্ট, এটা এন্ড, এন্ড ব্লেন্ডার স্পেসিফিকটা আমরা এখানে মনে করি 50টা বাড়াই দিই। দেখছেন মজাদার একটা শ্যাডো হয়েছে না? এখন নিচেই যে মালটা দিছেন আপনি, ওইটারে আপনি যেখানে বসাবেন এটা লং শ্যাডো, কাইন্ড অফ লং শ্যাডো বলতে পারি। এর উপরেরটা এখন যদি আমরা সাদা করে দেই, পরে কালারটা, সরি, পরে টেক্সটটাকে, দেখছেন চমৎকার স্টাইলিশ একটা ডিজাইন হয়েছে না? এন্ড নিচে যেটা আছে এটা চাইলে আপনি যে কোনো জায়গাতে বসাইতে পারেন। 3D টেক্সট বলেন, 3D লাইটিং, 3D শ্যাডো, এগুলোতে বানাইতে পারেন। এবং এগুলো কিন্তু ডাইনামিক, আপনি চাইলে পরিবর্তন করতে পারতেছেন যে কোনো সময়। আপনি পজিশন বলেন, সাইজ বলেন, টেক্সট বলেন। সো টেক্সটের এখানে আপনি উপরে লেখেন, এখানে আমি মনে করি আমার নাম লিখলাম। আর নিচে যেটা আছে, নিচে যে টেক্সটটা আছে, এটার উপর ডাবল ক্লিক করেন, সরায় না, ঠিক আছে, ব্যাস। এবার ঠিক আছে, মজাদার না? কি হয়েছে? সো এই কাজগুলো আপনারা র্যান্ডমলি করবেন। এটা একটা 3D স্টাইলের ব্যাকগ্রাউন্ড বলতে পারেন, বা 3D স্টাইলের কি বলে এটারে, টেক্সট বলতে পারেন। এবং এটা যদি ব্যাকগ্রাউন্ডের উপরে বসান এবং এটার কালারটা যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে কালার দেন, তাহলে পুরো জিনিসটা আপনার একটা আগুন ঝরা জিনিস হবে। ব্যাস, ঠিক আছে। নিচের মালটাকে আরেকটু নিচে নামায় দেন এই বরাবর, এবং এটা আধা করে দেন। ওকে, সো অনেক কিছু দেখাই ফেলছি এলোমেলো ভাবে। এই পুরো জিনিসগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। Recording যে কোনো stop. সমস্যা হইলে সেটা অবশ্যই জানাবেন। ঠিক আছে, এবার চলেন আমরা একটু আলাপ আলোচনা করি। অ্যাটেন্ডেন্স যারা দেন নাই, অ্যাটেন্ডেন্সটা অনুগ্রহ করে দিয়ে দিন। রেকর্ডিং ক্লাসে সবগুলা পেয়ে যাবেন, যতটুকু আলোচনা করছি সবকিছু আপনি রেকর্ডিং ক্লাসে পাবেন। সো রিপিট করে দেখানোর কোনো সুযোগ এই মুহূর্তে আর নাই, ঠিক আছে। সো যদি রিপিট করা ভাবে কোনো কিছু দেখতে চান, জানতে চান, সেগুলো আমরা আলোচনা করতে পারি একটু। বা আগের ক্লাসে যে কেউ স্ক্রিন শেয়ার করতে চাইলে আপনি কাইন্ডলি স্ক্রিন শেয়ার করবেন। আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। অ্যাবস্ট্রাক্টের জন্য ছোট থেকে বড় ডট হয় ওয়েব। হ্যাঁ, আপনি এই জিনিসটাতেই তো পারবেন। এখানেই তো দেখেন, এটাতে আমরা কি নিছি, ও সরি, স্ক্রিনটা শেয়ার করে দেখাই, আপনার ডট দেখেন। এখানে আমরা কি নিছি, স্টক সলিড না? স্টক প্যানেলের ভিতরে যে এখানে ডট করে দেন, এই যে ডট হয়ে গেছে আপনার, এই যে ডট,
ক্যাপ কর্নার রাউন্ড করে দেন, এই যে ডট, দুই পাশেরটা ডট করে দেন, এখানে দেখেন ডট ডট হয়ে গেছে। এই যে So, আপনি স্ট্রোকটাকে সলিড না রেখে স্ট্রোকটাকে ডট করে দিলেন, সিম্পল অ্যাবস্ট্রাক্ট ডট হয়ে যাবে। ছোট থেকে বড় ডট তৈরি করতে চাচ্ছেন, সেটা তো আরো সহজ। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? আচ্ছা দেখেন, এখান থেকে আপনি ছোট থেকে বড় ডট আবার ব্লেন্ড করা লাগে নাকি? এটা তো আপনি এমনি করেন। এখান থেকে এইগুলোর আগে ডট বানায় না। ওই ছাড়া গেছে না বড় এই দেখেন এখানে ডট হয়েছে না, এই যে ডট ডট হয়েছে, না ওই যে ডট ডট হয়েছে। এবার এটারে ইউনিফর্মটা চেঞ্জ করে দেন, এই যে ছোট থেকে বড় পর্যন্ত ডট। এই স্ট্রোক মডিফাই করে করতে পারবেন। হ্যাঁ, স্টক সরি ইয়া ব্যাকগ্রাউন্ড গুলা কি বলে, এখানে যে ব্যাকগ্রাউন্ড গুলা এইগুলা হচ্ছে আপনারা অ্যাডোবি স্টকে দিতে পারবেন, তবে অবশ্যই সাইজটা হতে হবে 3000 পিক্সেলের উপরে। আমরা এখানে পেজের সাইজ নিচ্ছি কত? পেজের সাইজ নিচ্ছি হচ্ছে 1920 বাই 1080। সো এই পেজের সাইজটা এখানে আপনি মনে করেন যে এখানে হচ্ছে 3900 দিয়ে দেন, 3920 বাই এই যে 2225, একদম ফুল 4K রেজুলেশন। এই রেজুলেশন দিয়ে বানাবেন, তাইলে আপনি সেল করতে পারবেন। এবং অবশ্যই আপলোড করার আগে যে এটা যেমন স্টক অবস্থায় আছে সবগুলো যেন এক্সপ্যান্ড করে নেবেন এবং নরমাল শেপে থাকবে। তারপরে হচ্ছে অবশ্যই ইপিএস ফাইল হতে হবে। এরপর একটা কোকোনাট দেখায় না, আমি ট্রাই করে পারি নাই ওয়াটার ইফেক্ট থেকে। কোকোনাট ঠিক আছে, কোকোনাটটা দামি জিনিস, মেলা দাম, 100 টাকার একটা কোকোনাট। কম মানে কম্পিটিশন যেগুলো বলেন আর কার কি কি বলার আছে? আচ্ছা এটা কিভাবে বানায় স্যার? আপনি যেটা দিয়েছেন স্যার এটা হচ্ছে ফটোশপ দিয়ে বানায় এবং এটা হচ্ছে ব্রাশ, ওয়াটার কালার ব্রাশ। আপনি চাইলে একটু সার্চ করে দেখতে পারেন স্যার, এখানে দেখেন ওয়াটার কালার ব্রাশ, এই দেখেন। ও সরি, ওয়াটার কালার ব্রাশ ফটোশপ। দেখেন স্যার এরকম কোটি কোটি ব্রাশ আছে, আপনি যে কোনো একটা ব্রাশ ডাউনলোড করে ফটোশপের ফাঁকা জায়গাতে একটা ঠাসা মারলি এরকম জিনিস তৈরি হয়ে যাবে স্যার। এটার জন্য কষ্ট করার আপনার দরকার নেই, একদম সিম্পল জিনিস। আই হোপ বুঝতে পারছেন। স্ক্রিন শেয়ার বন্ধ না, স্ক্রিন শেয়ার বন্ধ না, স্ক্রিন শেয়ার অন করা আছে এবং আপনাদের মাইক্রোফোনের পারমিশনও অন করা আছে। স্যার অফ সব- স্যার সবকিছু অন করা আছে। না স্যার আপনার স্ক্রিন শেয়ার ছিল না যখন দেখাইছেন। ও আমার এই যে ওয়াটার কালার, আপনি লিখে সার্চ করেন ওয়াটার কালার ফটোশপ, এই যে দেখেন মেসেজ দিতে পারতেছি, মেসেজে ঢুকতে পারছি না। দেখেন ওয়াটার কালার ফটোশপ ব্রাশ লিখে সার্চ করলে এই যে ব্রাশ যে ওয়েবসাইটে যাবেন, আমরা ফটোশপে গেলে তখন এই জিনিসগুলো সবকিছু মুখস্থ করে আপনাদের হাফেজ বানাই দেবো, টেনশন করেন না। ঠিক আছে স্যার, এগুলা ফটোশপে যখন আসবো সবগুলো এগুলা নিয়ে কাজ করব। অনেক বড় লিসন আমাদের, 3 মাসের আজকে কেবল 9 নাম্বার ক্লাস হচ্ছে, মেবি 8 নাম্বার, সরি আজকে কেবল 8 নাম্বার ক্লাস, এখনো প্রায় 50-60টা ক্লাস হবে। একদম কোনো টেনশন করার দরকার নেই। ফটোশপের মা বা ভাই বোন 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো, ফটোশপ ইলাস্ট্রেটরের যেখানে যা আছে পুরো 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো আপনাদের দিয়ে, যদি স্যার সেটা কাজ আমি করেন। মেসেজ দিতে পারছি না কেন? কি পাচ্ছেন না? জানছি এখনো মেসেজ দিতে পারছি না স্যার, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, মেসেজ যাচ্ছে না। সামগো কোথায় মেসেজ যাচ্ছে না? সারা দেশের মানুষ মেসেজ দিচ্ছে, আপনি কোন গ্রহে বসবাস করতেছেন? স্যার আমি বাংলাদেশে আছি কিন্তু আমার মেসেজ যাচ্ছে না, অফ আছে হয়তো কোনো কিছু। আইফোন ছাড়া হবে না, আইফোন লাগবে। স্যার আগেও কথা বলছি, মেসেজ দিছি তো সব, এখন কিন্তু হচ্ছে না। বর্তমান জুমে নতুন আপডেট হয়েছে, এখন আইফোন ছাড়া হচ্ছে না। স্যার মজা কম নেন, ঠিক করে দেন। আলো সাইড মিউট করে দিলে কেমনে ঠিক করবো আমি? আমি যে মলানা করি। টিপে টিপে মিউট করছিস কেডা তুই দেখেন এবার ট্রাই করেন, ঠিক করেছি। দেখি না স্যার হচ্ছে না। ও কাইটে দিয়ে আবার ঢুকেন, জুম কাইটে দেন, কাইটে দিয়ে আবার ঢুকেন।
আচ্ছা, সিলুয়েটের মধ্যে ব্লেন্ড টুল দিয়ে কিভাবে কাজ করে? সিলুয়েট তো সাদা কালো, ও তো কালো, ওখানে আপনি ব্লেন্ড টুল দিয়ে কি করবেন? ওই তো এই যে মাত্র ওই যে- সিলুয়েট তো কালো জিনিস, ওর ব্লেন্ড করলে কি আর ব্লেন্ড না করলে কি, যা আছে তাই। এর মধ্যে আমরা টেক্সট ইফেক্ট দিয়ে যেভাবে অনেক টেক্সট দিয়ে লিখছিলাম, তো ওরকম কি ব্লেন্ড টুল দিয়ে আমরা প্রশ্ন করতে পারি না? আমাদের তো এটা একটা ওয়াল। আমি কোনো কথাই শুনতে পাচ্ছি না, কাইন্ডলি আপনি মাইক্রোফোনটা কাছে নিয়ে একটু জোরে কথা বলেন। এটা কি মোর মনে হয়? স্যার এখন শোনা যাচ্ছে? না, সিদ্ধ করব ওই তো পেপারে ভিজাইয়া জোরে বলতে হবে, জোরে। আর্টবোর্ড সাইজ 3000 এর উপরে, 3000 পিক্সেলের উপরে, স্যার এখন কি যেটা শোনা খুশি যাচ্ছে? সেটা নেন। 3000 পিক্সেলের উপরে। স্যার আমি খুব কষ্ট হচ্ছে শুনতে, আমি হেডফোন কানের মধ্যে ঢুকিয়ে নিছি। আপনি আগে তো কয়েকদিন ভালোভাবে কথা বললেন, এখন এরকম কেন হচ্ছে? স্যার আমিও তো বুঝতেছি না এখন শোনা যাচ্ছে নাকি? পরে যে ছড়াই দিছি করে আর হেগলাও শুকনা আছে আচ্ছা, অন্য কেউ শুনতে পাচ্ছেন? অন্য কেউ শুনতে পাচ্ছেন? সুমাইয়া খান কুষ্টিয়ার কথা অন্য কেউ শুনতে পাচ্ছেন? না শুনে শোনা যাচ্ছে স্যার। কেমন আস্তে নাকি বেশি? শোনা যাচ্ছে খুবই আস্তে। আচ্ছা, তাহলে ম্যাডাম আপনি বলেন, আমি না শুনলে অন্য কেউ শুনলে একজন একটু রিপিট করে দেবে, সমস্যা নেই, বলেন আপনি। স্যার যারা আমি হেডফোন বলছিলাম, কানে আছেন তারা হয়তো শুনতে পাবেন। স্যার আমি বলছিলাম আমরা শিলহটের মধ্যে যেরকম টেক্সট টুল নিয়ে কাজ করছি, অনেক টেক্সট ওর মধ্যে লিখছি, এরকম ব্লেন্ড টুল দিয়ে কি যেমন এই আপনি যেখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলেন, এই ধরনের ইফেক্ট কি ওই শিলহটের মধ্যে করা যায়? সেদিন সিদ্ধ করতে স্যার আপনি সিলেটে কি কি বানাইছেন ওই জিনিস সম্পর্কে আমি অবগত না, এবং আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা আমি ক্লিয়ার না, আমি অ্যানসার দিতে পারতেছি না, আমি পুরো বিষয়টাই বুঝি নাই। অন্য কেউ যদি বুঝে থাকেন ওনার কথা বা ওনার প্রশ্নটা আমাকে একটু কাইন্ডলি রিপিট করে বুঝাই দিবেন, আমি তাহলে সেই অনুযায়ী অ্যানসার দিতে পারবো। সমস্যাটা কি বা কি কি চাওয়া এই জিনিসটা আমি বুঝতে পারি নাই স্যার। আপনি কি মানে ওগুলো দেখাইতে পারবেন কি বলতে চাচ্ছেন অ্যাকচুয়ালি? সিলুয়েটের মধ্যে টেক্সট দিয়ে বানাইছেন কি দেখি, তারপরে যায়। জি স্যার। মনে করেন যে এটা হচ্ছে, আরে তারি, একটা শেপ, জি এটা একটা শেপ, দুইটা জি। দুই কালার, দুইটা একসাথে জি। সিলেক্ট করলেন, জি এবার ব্লেন্ড টুলে আসবেন। আসার পরে যে কোনো একটা কর্নারে দেখেন আপনি স্টার চিহ্ন আসতেছে, জি ক্লিক দেন। এবার এন্ডিং পয়েন্টে প্লাস চিহ্ন আসতেছে, জি ক্লিক দেন। দেওয়ার পরে এটা ব্লেন্ড হয়ে গেছে। এখন এর ভিতরে কতগুলো স্টেপ থাকবে সেটা নির্ভর করবে, ডাবল ক্লিক করেন, এখান থেকে স্টেপ এটা সিলেক্ট করে দেন। ডাবল ক্লিক করতে হচ্ছে স্যার। জি স্যার, ডাবল ক্লিক করলে স্টেপগুলো ওকে স্যার। অ্যাডভান্স লেভেলের লোক কুষ্টিয়া। আব্দুল্লাহ, আপনি নিজেও তো কুষ্টিয়ার লোক, মারামারি করেন না, সবাই অ্যাডভান্স লেভেল, আমি বিগিনার, আপনারা সবাই অ্যাডভান্স লেভেলের লোক। আপনাদের কাছ থেকে প্রতিদিন কত নতুন নতুন শব্দ শিখি, নতুন নতুন কাজের ব্যাপার শিখি, আপনারা জানতেও পারেন। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে আজকের এই অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড টুল, গ্রেডিয়েন্ট, মেশ টুল এগুলা নিয়ে? কারো কোনো সমস্যা না থাকলে আজকের মতো পক পক বন্ধ করে এখানেই সমাপ্তি ঘোষণা করে দিব, এবং সবাই অ্যাডোবি স্টকে কাজ করার জন্য প্রস্তুতি নিয়ে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড রেডি করেন। এক একজন মিনিমাম 20টা করে ব্যাকগ্রাউন্ড রেডি করবেন। আজকে হচ্ছে 11 তারিখ, আগামী 15 তারিখের মধ্যে এক একজন 20টা করে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড রেডি করে আমাকে গুগল ড্রাইভে লিংক দিয়ে দেখাবেন। যদি আপনাদের আজকের মানুষ আছেন কত, 100 জন মানুষের যদি 20টা করে ব্যাকগ্রাউন্ড রেডি হয়, তাহলে আমি ক্লাস স্কিপ করে অ্যাডোবি স্টকের ক্লাস নেব। যদি স্যার অ্যাডোবি স্টকের যদি স্যার ইন্টারফেস নিয়ে একটু দেখাইতেন স্যার। আমি কেবলই ওই ব্যাপারেই বললাম, 100 জন মানুষ যদি 20টা করে ডিজাইন কমপ্লিট করে 15 তারিখের মধ্যে, তাহলে 15 তারিখে বা 16 তারিখে আমি অ্যাডোবি স্টকের ক্লাস নেব। যদিও ক্লাস মডিউলে অনেক পরে ক্লাস আছে, কিন্তু আমি 15 তারিখে ক্লাস নেব। ব্যাস, তারপরে ওই দিন একদম A to Z অ্যাডোবি স্টকের যেখানে যা আছে টোটাল ডিটেইলস সম্পর্কে আলোচনা করব, আরো
অ্যাডোবি স্টকের যে আমার বাসা নিশ আছে অলমোস্ট 150টার উপরে নিশ বাসা আছে, সেই নিশগুলো দিয়ে দিব 15 তারিখে বা 16 তারিখে। এখন আপনারা কাজ করবেন নাকি শুধু ক্লাস করেই যাবেন সেটা ডিপেন্ড করতেছে আপনাদের উপরে। তারপরে আরেকটা বিয়ে ধরছে হাল 20টা ডিজাইন বেশি কিছুই না, আপনি কি করবেন একদম সহজ বুদ্ধি, চূড়াই বুদ্ধি। অ্যাবস্ট্রাক্ট, গ্রেডিয়েন্ট, ব্যাকগ্রাউন্ড, যে ভুলভাল লেখছি এখানে লিখে সার্চ করবেন। আপনি 3-4টা ডিজাইনকে মিক্স করে একটা ডিজাইন বানায় ফেলবেন। 3-4টা ডিজাইন একসাথে জোড়া লাগে বানায় ফেলবেন। চুরি করতে আমরা ভালো করি, এক একটা ডিজাইনের এক এক সাইড নেবেন, এক একটা ডিজাইনের একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, একটা ডিজাইনের একটা স্টাইল নেবেন, দেখবেন যে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। জাস্ট একটু বুদ্ধি খাটাইতে হবে, হয়ে যাবে আশা করা যায়। ওকে, বিশাল বড় একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। আচ্ছা, মেসেজ অনেক মেসেজ আসতেছে। হ্যাঁ, আমি মেসেজগুলো পড়তে পারতেছি না, কোনো অ্যানসারও করতে পারতেছি না। আপনারা আনমিউট করে কথা বলেন। স্যার আমি টেক্সট বক্সে হচ্ছে একটা ছবি দিছি স্যার, ছবিটা একটু দেখেন। দেখছি স্যার ওই ওইটা সিলটের মধ্যে টাইপ টুলের কাজ করা, যেটা আপনি হচ্ছে আমাদের মানে ম্যান্ডেলার আগের দিন দেখাইছিলেন, মানে বুধবারে ওকে, হ্যাঁ, দেখাইছিলেন। তারপর বলেন। হ্যাঁ, স্যার এইরকম সিলটের মধ্যে কি হচ্ছে ব্লেন্ড টুল দিয়ে যে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা করছেন এইরকম কিছু এই ধরনের কাজ করা যায়? আপনি ট্রাই করেন, অবশ্যই ট্রাই করবেন আপনি আগে, যেহেতু এটা একটা শেপ এবং এটা একটা নির্দিষ্ট এরিয়া, আকৃতির এরিয়া, পাখির এরিয়া। আমরা করছি আপেল, আপনি পাখি কেন করতে পারবেন না? 100% পারবেন। আপনি নিজের কনফিডেন্সের জায়গা থেকে একবার ট্রাই করেন, যদি না হয় তখন জিজ্ঞাসা করবেন যে স্যার এটা কিভাবে করা যায় কি না যায়, সেটা ট্রাই আপনি করবেন, আমি করব না। বুঝতে পারছেন স্যার? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, জি, ধন্যবাদ। ওকে, আপনাকে স্বাগতম। কুষ্টিয়ার কি লেখা দেখা হয়? টুম্পা সাহা, টাঙ্গাইল। কি বলবেন? জি স্যার। স্যার ওই যে ম্যাশ টুল দিয়ে যে আপেলটা বানানো দেখাইলেন, আমি একবার ম্যাশ টুল দিয়ে করি নাই, মানে শুধু পেন টুল দিয়ে ওই কোকোনাটের উপরে আর কি মানে করার ট্রাই করছিলাম, কিন্তু হয় নাই। মানে যদি একটু ম্যাশ টুল দিয়ে দেখাইতেন ভালো হইতো স্যার। নেক্সট টুল আগে কখনো প্র্যাকটিস করছেন? না না স্যার, আমি করি নাই। তাহলে আজকের ক্লাস যেটা নিলাম, ভিডিওটা দেখে আপেলটা প্র্যাকটিস করেন, তারপরে কোকোনাট তৈরির সাহস আপনার নিজের ভিতরেই গ্রো হবে। ঠিক আছে স্যার? আচ্ছা স্যার। সবকিছু যদি আমি দেখাই দিব তাহলে আপনারা প্র্যাকটিস করবেন কি? ওই যে দেখেন না, ক্লাসে আপনি যখন ক্লাস 9-10-এ বিশেষ করে অঙ্ক প্রাইভেট করতেন, স্যার ক্লাসের সবচেয়ে সহজ অঙ্কটা করে দিয়ে কঠিনটা আপনারা দিত গাড়ি চাপায়। জি স্যার। এর আগে একদিন বলছিলাম না যে টিচাররা সহজ জিনিস দেখায় এবং কঠিনটা স্টুডেন্টরা করতে দেয়। জি স্যার। দেখতে পাচ্ছি না, স্ক্রিন মেবি হয়ে গেছে, শেয়ার অফ হয়ে গেছে। স্যার দেখা যায়? আপনার নেট স্লো নাকি আমার নেট স্লো? ব্ল্যাক হয়ে আছে। এন্টায়ার স্ক্রিন শেয়ার করেন, শুধু একটা উইন্ডো, সিঙ্গেল উইন্ডো মেবি শেয়ার করছেন। এন্টায়ার স্ক্রিন শেয়ার করতে স্যার হবে। শেয়ার করছি। দেখা যাচ্ছে না, আপনার নেট মনে হয় স্লো, কেউ দেখতে পাচ্ছে না। স্যার এবার দেখা যায়? না স্যার। আপনার কি এনিটেক্স আছে? পিসিতে স্যার আমার এনিটেক্স আছে? নেটওয়ার্ক চলতেছে। বুঝি নাই। হ্যাঁ, আসছে আসছে। ও স্যার আমার কারেন্ট নাই, এই সমস্যা চলে গেছে। না না না, আছে আছে। হ্যাঁ হ্যাঁ, দেখান দেখান। সুন্দর জিনিস বানাইছেন তো, একদম বিয়ে বাড়ির গেটে যেরকম জিনিস বানায়। ওয়াও, আমার বিয়েতে আপনাকে ডাকবো, আমি ডেকোরেশন করে দিবেন আমার বাড়ির সামনে একদম সুন্দর করে রাস্তায়। এবার বলেন এটাতে কি স্যার সমস্যা? আপনার তো বিয়ে হয়ে গেছে। আর একবার এসে কি সেটা? স্যার যে কোনো একটা সিঙ্গেল শেপের উপরে না, যে কোনো একটা শেপের উপর হবে না। আপনি যে শেপটা বানায় কাজ শুরু করছিলেন স্যার ওই যে কোনো শেপটা। একটা সিঙ্গেল শেপ। নো স্যার, আপনি যে শেপটা নিয়ে কাজ শুরু করছিলেন এক্স্যাক্টলি ওই শেপটা ওপেন করে তারপরে কাজ করতে হবে।
কোনটা স্যার নিয়ে কাজ সেটা শুরু কিভাবে করছিলেন? শুরু করছেন ওটা দেখান না। স্যার প্রথমে যেটা এটাকে করছি আমি ওটাই। হ্যাঁ, প্রথমে যেটা নিয়ে কাজ শুরু করছিলেন ওইটাই ওপেন করে ওইটার মধ্যে মডিফাই করতে হবে। আর আপনি যদি এটাকে অলরেডি এক্সপ্যান্ড করে ফেলেন, আপনি অলরেডি এক্সপ্যান্ড করে জি ফেললে স্যার, তাহলে এটা আর ঠিক চেঞ্জ আছে। করা সম্ভব না। ঠিক আছে, যদি এক্সপ্যান্ড করে ফেলেন তাহলে আর চেঞ্জ করা সম্ভব না, ম্যানুয়ালি একটা একটা করে ধরে ধরে চেঞ্জ করতে হবে। স্যার হ্যাঁ, এক্সপ্যান্ড করে ফেলছেন মানে আকামটা সেরে ফেলেছেন, এবার হবে না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলছিলাম যে আপনাদের যে মান্ডালা ডিজাইন গুলা, স্যার এই জন্য এই মান্ডালা ডিজাইন, মনে হয় হ্যাঁ মান্ডালা ডিজাইনও কিন্তু অ্যাডোবি স্টকে সেল হচ্ছে রিসেন্টলি, এবং ছোট ছোট মান্ডালা, অনেক কমপ্লেক্স বা জটিল মান্ডালা না, ছোট ছোট মান্ডালা সেট, একসাথে 6টা 8টা ডিজাইন। সো এই নিশটাও আপনারা কাজে লাগাইতে পারেন, একদম সিম্পল সিম্পল জিনিস। এই দুইটা নিশ নিয়ে কাজ করতে পারেন। চলতে ফিরতে যেগুলো বলি একটু শুনেন, কাজে কর্ম করেন, টাকা পয়সা ইনকাম হবে, না হলে বেকারি থাকা লাগবে সারাদিন। আমার সমস্যা নেই, আপনাদের বেকার থাকবেন, আপনাদের ব্যাপার। স্যার আমারও না ওনার মতো একটা সমস্যা ছিল, ওই যে ট্রান্সফার করে করার পরে ডাবল ক্লিকের মাধ্যমে যে উপরে যে কোনো একটা ডিজাইন করলে সেম বাকিগুলোতে অটোমেটিক্যালি চলে আসে। আমি প্রথমবারে ট্রাই করা তো হয়েছিল, পরে আজকে ট্রাই করাতে